দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম শাম্য নিহত হয়েছেন। তিনি শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে 2018-19 সেশনের শিক্ষার্থী ছিলেন। বিশ্ববিদ্যালয়ে স্যার এ.এফ. রহমান হল শাখার ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদকের দায়িত্বে ছিলেন শাম্য। এফ রহমান হলের 222 নম্বর রুমে থাকতেন তিনি। তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মঙ্গলবার রাত 12টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চের পাশের মূল সড়ক থেকে রক্তাক্ত অবস্থায় শাম্যকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান তার কয়েক সহপাঠী। সে সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে মধ্যরাতে তাৎক্ষণিক ক্যাম্পাসে প্রতিবাদ মিছিল করে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। সে সময় তারা নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করতে না পারায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ দাবি করেন। আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় 5 আগস্টের গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বিভিন্ন ছাত্র সংগঠনগুলোর মধ্যে যেরকম সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি করার পরিবর্তে তারা এক শ্রেণীর এবং বিশেষ করে একটি ছাত্র সংগঠনকে তারা কিভাবে জিতিয়ে দেওয়া যায় বা বিভিন্ন হলগুলোতে তারা কিভাবে সেই ছাত্র সংগঠনকে তারা দখলদারিত্ব তৈরি করে দিতে পারে সেই প্রশাসন সেই কাজ কামে ব্যস্ত রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন এরিয়ায় এই ধরনের নিরাপত্তাহীনতা অবস্থায় বজায় থাকে এবং অনিরাপদ ক্যাম্পাস হিসেবে বিবেচিত হয়, তাহলে আমি প্রশ্ন রাখছি ইন্টেরিয়ম সরকারের নিকট, পুরো ঢাকা শহরের কি ধরনের ভয়াবহ চিত্র অবস্থায় রয়েছে। বিশ্ববিদ্যালয় সংলগ্ন এরিয়াতে আমাদের এই বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থী কোন প্রকার কোন অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হয়, তার দায়ভার এই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে এবং সেদিন থেকে বাংলাদেশ জাতীয় ছাত্রদল লাগাতার আন্দোলনে দেবে। আর কোনো কিছু আমরা শুনতে চাইবো না তাদের।